হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম ফেসবুকে তুমি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে চাও, অবশ্যই তোমার যে কাজগুলো করতে হবে এটা কিন্তু অবশ্যই জরুরি। যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের অনেক সুখবর, এবং এইখান থেকে তারা কিন্তু আর্ন করতে পারবে। এবং যারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পায়নি, তো তারা কিভাবে আবেদন করবে। তো অনেকেই কিন্তু এই ধরনের ইগুলো জানে না, এই ধরনের সেটিংগুলো জানে না। তো তারা কিভাবে সেটিংগুলো করবে এবং ফেসবুকে এই আবেদনগুলো করবে। তো আবেদন করার আগে তোমার কিন্তু কতগুলো যে রুলস রয়েছে, এই রুলসগুলো তোমার কিন্তু মানতে হবে। প্রথমে 1 নম্বর, এটা হলো তুমি যে কন্টেন্টগুলো বানাইতেছো, এই কন্টেন্টগুলো অর্থাৎ নিজের থাকতে হবে। এইখানে নিজের যদি কন্টেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কেউ কপিরাইট দিতে পারবে না এবং স্ট্রাইক দিতে পারবে না। তো তোমার নিজের কন্টেন্ট বা নিজের যেগুলো শ্যুট করা ভিডিও, এইগুলোই কিন্তু তোমার এখানে থাকতে হবে। তো 2 নম্বর হলো, তুমি যদি ভিডিওর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ইউজ করো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি অবশ্যই দিবে না। তো সেটাও তোমার খেয়াল রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে তোমার দেওয়া যাবে না। 3 নম্বর হলো, তোমার প্রোফাইল বা পেজ এইখানে তোমার সেম ইস্যু বা অন্য অন্য যেগুলো ক্রাইটেরিয়া আছে ফেসবুকের, এই রুলসগুলো তোমরা যদি না মানো, কখনোই তোমার এই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিবে না। তো 3 নম্বর যে ক্রাইটেরিয়াটি আছে, এই ক্রাইটেরিয়াটি অনেক ফেসবুক যে প্রোফাইলগুলো আছে, এই প্রোফাইলগুলো কিন্তু সেম ইস্যুগুলো এসে থাকে। তো অবশ্যই তুমি যদি একটি কাজ করো, প্রথমে তোমার কাজ থাকবে নতুন একটি অ্যাপস তুমি ডাউনলোড করো এবং নতুন একটি আইডি তৈরি করো, সেইখান থেকে পেজ তুমি ক্রিয়েট করো, তারপরেই তুমি কাজ করো। অবশ্যই তুমি 100% এইখান থেকে সফলতা পাবে। তো আমি তোমাদেরকে এখন দেখাবো যে কোথা থেকে একটি কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটি আছে এটা আবেদন করতে হয়। আমরা যাব আমাদের মোবাইলের হোম পেজে। তো এইখান থেকে আমাদের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের একটি পেজ তোমার মোবাইলে চলে আসবে। তো এইখান থেকে আমাদের যে এইখানে লোগোটি আছে, এইখানে লোগোত ক্লিক করব। তো ক্লিক করার পর এই ধরনের একটি পেজ তোমার মোবাইলে চলে আসবে। তো এখান থেকে ড্যাশবোর্ড, তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু সময় নেবে, তারপরেই কিন্তু এই ধরনের একটি পেজ তোমার মোবাইলে চলে আসবে। তো এইখান থেকে তোমার কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটি আছে এইখানে কিন্তু পেয়ে যাবে। তো এখানে উপরে দেখো 4টি টুলস রয়েছে। তো এইখান থেকে মনিটাইজেশন যে সেটআপটি রয়েছে এইখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এই ধরনের একটি পেজ তোমার মোবাইলে চলে আসবে। তো এখানে দেখো পার্টনারশিপ অ্যাড আমার এইখানে দেওয়া আছে, এইখানে কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টার সেটআপ এবং সাবস্ক্রিপশন। তো এখানে 3টি আমার এখনও কিন্তু দেয়নি, যেহেতু এটা আমার নতুন চ্যানেল সেই জন্য কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেয়নি। তো এখান থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটি আছে এখানে আমরা উপরে চাপ দেব। দেওয়ার পর এই ধরনের একটি পেজ তোমার মোবাইলে চলে আসবে। তো এইখান থেকে এখানে দেখো আপডেট ইন্টার ফর্ম, তো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর পুরোপুরি কিন্তু তোমার মোবাইলে যে ফর্মটি ফিল আপ করতে হবে পুরোপুরি এইখানে কিন্তু চলে এসেছে। তো এইখানে উপরের যে ক্রাইটেরিয়াটি আছে এটা কোনো কিছু করতে লাগে না। তো এইখানে যে মিডিলে যে অপশনটি রয়েছে এইখানে তোমরা চাপ দেবে, দিয়ে তোমাদের অনুযায়ী যে যে ধরনের ভালোভাবে লিখতে পারে তো লিখবে। তো এইখান থেকে সাবমিট। তো ফাইনালি তোমাদেরকে দেখাইলাম কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটি আছে এটা কোথা থেকে আবেদন করতে হয়। তো পুরোপুরি তোমাদেরকে সুন্দরভাবে দেখাইলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে বাংলা টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।